আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপির নাম হলো পাগা এগ অমলেট। নতুন রেসিপি, আপনারা সবাই দেখবেন। দেখেন কতটা নরম, কতটা সফট। দেখুন, এখন আসুন ডিমের উপকরণগুলা দেখুন কিভাবে ডিমটা বানায়। তারপরে দুইটা ডিম নিয়ে নিলাম এখানে। তারপরে যায় এই যে 150 গ্রাম পাগা, দুইটা ডিমের সাথে 150 হইতে 200 গ্রাম ফাঁকা দিবেন। এটার নাম হলো ফাঁকা, আরব দেশে পাওয়া যায়। এটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আপনারা আগে সিদ্ধ করে নেবেন, কাঁচা দিবেন না, সিদ্ধ করে নেবেন। হ্যাঁ, এটা শক্ত থাকে অনেক। তারপরে আমি এখানে নিলাম অর্ধেকটা পেঁয়াজ, বড় হইলে অর্ধেক দিবেন, ছোট হইলে একটা দিবেন। দুইটা কাঁচামরিচ, 3 আটি রসুন দিলাম। তারপরে একটু ধনিয়া পাতা দিলাম, প্রায় 10-15 গ্রামের মতো। তারপরে আসুন এভাবে কিভাবে কাটার উপকরণগুলো দেখুন। দেখেন একদম চপ করে নেবেন, এভাবে কিমা দিয়ে কিসকিস কিসকিস করে কেটে ফেলবেন। দেখেন মাশাল্লাহ। তারপরে অনিয়নটারে সেম কিমা করে কেটবেন, এভাবে কেটে ফেলবেন কিসকিস কিসকিস করে, বুঝছে? দেখেন মাশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন প্লিজ। আর আমার পুরো ভিডিওটা দেখবেন। কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যেন আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি, ঠিক আছে? রসুনটা এভাবে চপ করে নেবেন, কাঁচামরিচটা একদম কুচি কুচি করে কেটে নেবেন। দেখেন কতটা ইজি ডিম অমলেটটা। দেখুন শুধু উপকরণগুলো মিক্স করে দিবেন, ব্যাস। তারপরে আসুন এখন এই যে পাকা ডিমগুলো আমি এখন এখানে দিয়ে দিব। একটা বাটি নেবেন, বাটির ভিতরে সব উপকরণগুলো দেবেন। তারপরে এখন ফাঁকাটারও সেম ছোটো ছোটো করে কেটে নেবেন, ঠিক আছে? ছোটো ছোটো করে ফাঁকাটাও কেটে নেবেন, যে এইভাবে দেখেন মাশাল্লাহ। এভাবে কাটবেন আপনারা। আবার হাতটা দেখবেন, জোর তাড়াহুড়া করে কাটতে যায় হাত কেটে ফেলবেন না, সুন্দর করে একটু দেখবেন, কারণ আমার প্র্যাকটিস আছে, আমার হাত কাটবে না ইনশাল্লাহ। দেখেন আমি এখানে এখন অ্যাড করলাম গোলমরিচের পাখি আধা চামচের মতো, তারপরে স্বাদ মতো লবণ, ব্যাস। এইভাবে আপনারা ভালো করে সবগুলোর একসাথে ফাটা নেবেন। দেখেন ফাটাতে ফাটাতে উপরে ফেনা এসে যাবে, এভাবে ফেটে নেবেন। দেখেন মাশাল্লাহ, রেসিপিটা অনেক ভালো, সকালে নাস্তা খাবেন আপনারা বানাই। তারপরে দেখুন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আসুন ডিমটা ফ্রাই করব। আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো তেল দিয়েছি, 4 চামচের। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটারে ঢেলে দিব। দেখেন, আর ডিমটারে দেওয়ার পরে একটু চামচ দিয়ে একটু লাড়া দিয়ে দিবেন মাঝখান দিয়ে, যেন ডিমটা সফট থাকে। এভাবে এভাবে লাড়া দিয়ে একটু বড় করে দিবেন। দেখেন আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আমি ঢাকি নেই। দেখেন আমার নিচেরটা হয়ে গেছে কিনা এটা একটু দেখবেন, দেখার পরে পোল্ট্রি করে দিবেন। এই দেখেন আল্লাহ পেয়ে পাইফেনটা গরম করলে ডিমটা আর লাগবে না। দেখেন এখন আমি পোল্ট্রি করে দিব। ওকে, ইয়ে বাহ, এই দেখেন পোল্ট্রি করার পরে ম্যাক্সিমাম 3-4 মিনিট রাখবেন, ঠিক আছে? এই দেখেন এইভাবে হয়েছে মাশাল্লাহ। আমার ডিমটা অমলেট হয়ে গেছে, কত সুন্দর দেখছেন মাশাল্লাহ।